গাইস, তোমরা কেমন আছো? আজকে তোমাদের সাথে আমি আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকেও আমি তোমাদের একটি অঙ্ক বুঝাবো এবং করাবো। সেই অঙ্কটাও আমার আজকেও নিজের ভাষায় বলবো। তো আমি বেশি কথা না বেরিয়ে তোমাদেরকে অঙ্কটা দেখানো শুরু করবো। তো আর একটা কথা বলি, আমি কিন্তু অনেক অসুস্থ, তবু তোমাদের জন্য ভিডিও করতে এসেছি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা অঙ্ক শুরু করি। তো প্রথমে আমি আমার গণিত বই নিয়ে নেব। তো আজকে আমি 90 পৃষ্ঠার উদাহরণ 3 করাবো। তো আমরা আগে প্রথমে গল্পটা পড়ে নিই। একজন শিক্ষক তার শ্রেণীর শিক্ষার্থীদের ছেলে এবং মেয়ে এর দুটি আলাদা দলে ভাগ বের করতে বললেন। তারপর শ্রেণীর সকল শিক্ষার্থীরা পরিবারের সদস্যের গড় সংখ্যা নির্ণয় করল। ছেলেদের শিক্ষার্থীর সংখ্যা, ছেলেদের 18 জন, পরিবারের সদস্যের গড় সংখ্যা 4.5, মেয়েদের দলে শিক্ষার্থীর সংখ্যা 12 জন, পরিবারের সদস্যের গড় সংখ্যা 5.3। প্রথমে এই জায়গায় উদাহরণের কিছু এক্সাম্পল করে দিয়েছে, বাট এই জায়গায় অ্যান্সারগুলো দেওয়া নেই। তো প্রথমে আমরা এখান দিয়ে লিখবো পরিবারের সদস্যের মোট সংখ্যা, তারপর 12 দিয়ে 5.3 গুণ করব। তারপর এই দুটোর যে রেজাল্ট হবে সেটা দিয়ে 18 আর রেজাল্টটা হবে সেটা এখানে রেখে দেবো। তো চলো তোমাদের সাথে আমি অঙ্কটা প্রথমে করি, তারপর তোমাদের আবার ভালো করে তো আমার অর্ধেক অঙ্ক করা শেষ। এটুকু আমি তোমাদের আবার ভালো করে বুঝিয়ে দিই। এই যে পরিবারের মোট সদস্য সংখ্যা এখানে যে লেখা আছে লিখেছি। তারপর এই জায়গায় যে গুণ যোগ দুইটা গুণ দেওয়া আছে সেইটা করে তারপর আমি 4.5 গুণ করেছি। গুণ করার পর আমার রেজাল্ট দিয়ে আমি সেই রেজাল্ট, তারপর আবার 12 দিয়ে 5.3 আমি আবার গুণ করে যে রেজাল্টটা পেয়েছি সেই দুই রেজাল্ট দিয়ে আমি যোগ করেছি। সেই যোগ করার পর যে ফলটা হয়েছে সেই ফলটা দিয়ে আমি আবার তোমাদের করে তারপর আর যে অর্ধেক সেই অর্ধেক করে দেখাচ্ছি। তো আমার পুরো অঙ্কটা করা শেষ। আমি তোমাদের এইটুকু বুঝিয়েছিলাম। এখন আমি এই থেকে তোমাদের বোঝাবো। মোট শিক্ষার্থীর সংখ্যা সমান 18 যোগ 12 জন। তো এই জায়গায় এই দুটোকে যোগ করার পর আমার 30 জন হয়েছে। তারপরে সদস্যের গড় সংখ্যা এটা রেখে আমি এই গুণ করে যে সংখ্যা পেয়েছিলাম সেটা দিয়ে যে যোগ করেছিলাম সেই সংখ্যাটা দিয়ে 30 ভাগ দেওয়ার পর এই যে ভাগটাও করেছি, ভাগ দেওয়ার পর আমার এই সংখ্যাটা হয়েছে। তো আমি এটা আমার নিজের ভাষায় বলিনি, কিন্তু তোমরা যদি কেউ না বুঝো তাহলে এটা কমেন্টে জানাবে। মোট 4.82 জন, সদস্যদের গড় সংখ্যা নির্ণয় করেছি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি কেউ না বুঝো তাহলে আমাকে কমেন্টে বলবে, আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ